share it. আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, আমার ব্যালেন্স শিটটাকে তুলে নিয়ে আসছি। আমরা স্টেটমেন্ট অফ পিএলটা কমপ্লিট করেছিলাম। আচ্ছা, এটা দেখা যাচ্ছে আশা করি। একটু আনমিউট করে বলবি, আমি নাহলে ওইদিকে মেসেঞ্জারে যেতে পারবো না, দেখতে যেতে আমার একটু সমস্যা হবে। তাহলে আবার ওই স্যার যাচ্ছে যাচ্ছে। ভেরি গুড। তাহলে আমি এই ছোট এই যে নিচে যে লেজটা ছিল লেজটাকে সরিয়ে দিলাম, এই লেজটাকে এ পাশে পাঠিয়ে দিই। এইখানটা থাক, বাবা এখানটা বসে থাক শান্ত হয়ে। ওকে, কারণ ওটাকে আবার হারিয়ে দিলে আবার পরে মুশকিল হয়ে যাবে। ওকে, আমি আশা করি তোদের ব্যালেন্স শিটের ফরম্যাটটা কাটা হয়ে গেছে মোটামুটি, তাই তো? আমি একটু কোশ্চেনটা বার করে নিই, দাঁড়া। কোশ্চেন 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 মানে বিডি স্যার গ্রুপ, ওখানে কোশ্চেন থাকবে। কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এই ফরম্যাটটা আশা করি সবার বানানো হয়ে গেছে। আমরা 7 নম্বর নোটে সেরে এসেছিলাম, এটা আমাদের 8 নম্বর নোট থেকে আমাদের স্টার্ট হবে, তাই তো? এটা আমাদের 8 নম্বর নোট থেকে স্টার্ট হবে। যদি কারোর ফরম্যাট না করা হয়ে থাকে ফরম্যাটটা কর। এখানে ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31/3/2020 হয়ে যাবে, ঠিক আছে? এই ডেটটাকে ফার্স্টে চেঞ্জ করে নিবি, 31/3/2020। 2018টাকে চেঞ্জ হবে 31/3/2020। আর এখানে পার্টিকুলার নোট নাম্বার অ্যামাউন্ট। আর এই যে ফরম্যাটটা আছে, এটা যদি সবার হয়ে গিয়ে থাকে বা কারুর না হয়ে থাকে আমাকে একটু আনমিউট করে বল। হ্যালো, সবার হয়ে গেছে? স্যার পার্টিকুলার্স এর ওইটা করেছি, জার্নালের জায়গাটা আর নোট টু অ্যাকাউন্টটা করেছি, আর ব্যালেন্স নোট শিটের লাইন টানা আছে, আর কিছু করা নেই। নোটস অ্যাকাউন্টস তো করাই আছে, আগের দিন তো বানানোই আছে। হ্যাঁ স্যার, ব্যালেন্স শিটের লাইন ফাইন সব টানা আছে, শুধু লেখাগুলো হয়নি। আচ্ছা, লেখাগুলো হয়নি, বাকিদের কি লেখা হয়েছে? যাদের হয়নি তারা একটু আনমিউট করে বল, তাহলে আমি 2 মিনিট ওয়েট করবো আরো। हाँ এগুলোকে सर লিখে নে তাহলে। हो गया है। আচ্ছা, যাদের হয়নি তারা একটু আমাকে বল, যাদের হয়নি তারা একটু লিখে নে এটা একটু। স্যার 2 মিনিট দাঁড়া, লিখে নিচ্ছি। ওকে ওকে, আমি 2 মিনিট ওয়েট করছি। একজন জয়েন করতে চাইছে না। প্রীতি কি জেগেছে না আবার ঘুমিয়ে পড়লো? স্যার, ও মনে হয় ফোন এভাবে ক্লাসে রেখে স্নান করতে চলে গেছে। হ্যাঁ, ও তো তাই করে, হ্যাঁ অনলাইন স্যার, ও থাকে। আমাকে কি বলবো স্যার, এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, কোনো রিপ্লাই নেই। রিপ্লাই নেই মানে ও নেই, ধারে কাছে নেই। নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ক্লাসে এখানে রেখে চলে গেছে। দাঁড়া, ওকে ওরকম ভাবে রেখে দেবো একদিন প্রিন্সিপালের ঘরে আটকে। প্রিন্সিপালকে হ্যাঁ বলবো স্যার। ওকে আটকে রেখে দিতে। আচ্ছা, তাহলে স্টার্ট করব। করুন স্যার, স্টার্ট করুন। ওকে ওকে, ফার্স্টে আমরা আই এর মতন এটা ফার্স্টে লিখে নিচ্ছি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। তার আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার ক্যাপিটালে অবশ্যই নোট করতে হবে 8 নম্বর নোট। তাহলে তোরা নোটস টু অ্যাকাউন্টসে চলে যা। নোটস টু অ্যাকাউন্টস মানে যেখানে আমরা 7 নম্বর নোটসে শেষ করেছিলাম
তারপরে আমাদের এটা 8 নম্বর নোটস যাবে। তো 8 নম্বর নোটসে ওখানে গিয়ে লিখ নাম্বার 8 দিয়ে শেয়ার ক্যাপিটাল। 8 নম্বর নোটে লিখবো শেয়ার ক্যাপিটাল। ওকে, 8 নম্বর নোটে লিখলাম শেয়ার ক্যাপিটাল, তার নিচ দিয়ে লিখবো অথরাইজড শেয়ার ক্যাপিটাল। এটা দিয়ে হবে, কিন্তু সব ডাউনলোড করতে হবে। এটাতে সব ডাউনলোড রেডি করা আছে। তোর কটা থেকে দেড়টা? পরীক্ষা কটা থেকে? ও তাহলে পরে রেজিস্ট্রেশন করতে হবে, চাপ নেই। ওকে বল টেনশন করতে না, ওকে বসতে বল। তুই খেয়েছিস? খেয়ে নে। আচ্ছা আচ্ছা, শেয়ার ক্যাপিটালে আমরা লিখবো অথরাইজ শেয়ার ক্যাপিটাল। ওখানে কিচ্ছু লেখার দরকার নেই, ওখানে যেটা লিখেছিলাম আগের দিন, ডট 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 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ডট 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 ইচ। ব্যাস। এবার ওখানে আউটার কলামে একটা নিচে শুধু দাগ দিয়ে দেবো, নীল কিছু লিখবি না। তার নিচ দিয়ে এবার লেখ ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল ঠিক আগের দিন যেরকম লিখেছিলি সেমই থাকছে। ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, তার নিচে লেখ ডট 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 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ডট ডট ইচ। লিখে ইনার কলামে কত লিখবো, যেটা তো ट्रायल बैलेंस से शेयर कैपिटल देवा আছে। तो ट्रायल बैलेंस में कितना স্যার शेयर कैपिटल আরেকবার প্রথম থেকে বলবেন। শুরু থেকে শুরু একবার থেকে, বলুন স্যার। শুরুতে প্রথমে লিখলাম নাম্বার 8 শেয়ার ক্যাপিটাল, তার নিচে লিখবো অথরাইজড শেয়ার ক্যাপিটাল, AUTHORIACD, অথরাইজড শেয়ার ক্যাপিটাল। ওখানে তারপরে লিখবো ডট 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 শেয়ার্স, মানে তিনটে চারটে ডট দেবো, মানে কতগুলো শেয়ার জানি না, ডট 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 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ডট 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 ইচ। তার মানে কি ডট দিয়ে দিলাম, মানে ওটা জানি না কতগুলো শেয়ার কত টাকা করে। এবার আউটার কলামে গিয়ে একটা শুধু আন্ডারলাইন, মানে শুধু একটা দাগ, এরকম একটা দাগ শুধু টেনে দেবো। আর অ্যামাউন্টের জায়গায় আমি কিছু লিখবো না, একটা শুধু দাগ দেবো, অ্যামাউন্টের জায়গা ফাঁকা। এবার তার নিচ দিয়ে লিখবি ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। ওখানে লেখ ডট 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 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ডট 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 ইচ। দিয়ে ইনার কলামে তো ট্রায়াল ব্যালেন্স থেকে যে শেয়ার ক্যাপিটালটা ছিল সেটাকে নেব। देख ट्रायल बैलेंस से शेयर कैपिटल कत আছে, कितना है ट्रायल बैलेंस का शेयर कैपिटल, पहले इसको देख लेना है हमको। ट्रायल बैलेंस का क्रेडिट में रहता है ये शेयर कैपिटल, और ये मिडिल में शायद है शेयर कैपिटल। अब देख लो ट्रायल बैलेंस में कितना है। एनीवन कैन अनम्यूट एंड कैन से, যে কেউ আনমিউট করে বলতে পারিস শেয়ার ক্যাপিটাল कितना है। 220,000। 2,20,000 इनर कलम में लिखो 2,20,000 लेस कॉल्स इन एरियर। आपका लास्ट में है ट्रायल बैलेंस का, एकदम लास्ट में है, देखो कॉल्स इन एरियर। ट्रायल बैलेंस का एकदम लास्ट में है कॉल्स इन एरियर 20,000, इसको लेस कर दो। लेस करके आउटर में लिखो 2 लाख और उसको क्लोज कर दो। ऊपर में एक लाइन और नीचे में एक लाइन, आउटर कलम का ऊपर में एक लाइन और नीचे में एक लाइन लिखो 2 लाख, मतलब 2,20,000 স্যার शेयर। ইনারে কি লিখবো আরেকবার? ইনারে প্রথমে লিখবো ওই যে শেয়ার ক্যাপিটাল লিখলাম, সেটা হচ্ছে আমার ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল বলে 2,20,000 লিখবো ইনার কলামে। তারপরে লিখবো লেস কলস ইন এরিয়ার, লেস কলস ইন এরিয়ার, লেস কলস ইন এরিয়ার বলে আমরা লিখবো 20,000। তাহলে 2,20,000 থেকে যদি 20,000 আমি মাইনাস করি, তাহলে আমার কাছে থাকবে 2 লাখ। হচ্ছে 2 লাখ। 2 লাখ টাকা আউটার কলামে দিবি, আর ওপরে নিচে দেখ এরকম ভাবে ওপরে একটা দাগ আর নিচে একটা দাগ দিয়ে দিবি এরকম, ঠিক ওপরে একটা দাগ নিচে একটা দাগ দিয়ে ক্লোজ হ্যাঁ করে দে। স্যার আর দিয়েছি। এখানে এবার 8 এর পাশে এই অ্যামাউন্টটাকে বসিয়ে দে ব্যালেন্স শিটের মধ্যে। শেয়ার ক্যাপিটালে সোজাসুজি 8 লেখা আছে, তার পাশে 2 লাখ এখানে বসিয়ে দে, তাহলেই হয়ে গেল। হয়ে গেল। এরপরে আসছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটাকে একটা নোট নাম্বার দে, নাম্বার 9। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের নোটস টু অ্যাকাউন্টস করতেই হবে, এখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নাম্বার 9। এবার নোটস টু অ্যাকাউন্টসে গিয়ে লিখবি নাম্বার 9 রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। নোটস টু অ্যাকাউন্টসে লিখবো নাম্বার 9 রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ওকে, নাম্বার 9 রিজার্ভ অ্যান্ড সারপ্লাস।
এবার এটা করার ক্ষেত্রে আমি কি নিয়ম বলেছিলাম? এটা করার জন্য আমি বলেছিলাম যে ট্রায়াল ব্যালেন্সে ফার্স্টে দেখব যে লাস্ট ইয়ারের কত স্টেটমেন্ট অফ পিএল আছে, সেটার সাথে কারেন্ট ইয়ারের স্টেটমেন্ট অফ পিএলটাকে আমরা অ্যাড করব, করে তার থেকে ইন্টারিম ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স আর জেনারেল রিজার্ভ চারটাকে লেস করব। তাহলে তোরা ফার্স্টে নোটস টু অ্যাকাউন্টসে প্রথমে লিখবি নাম্বার 9 রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা হেডিং হয়ে গেল। এবার নিচে লিখবি স্টেটমেন্ট অফ পিএল অন 1/4/19, স্টেটমেন্ট অফ পিএল অন 1/4/19 বলে ভেতরে কলামে লিখবো কত? ট্রায়াল ব্যালেন্সে দেখ স্টেটমেন্ট অফ পিএল দেখ 1/4/19 দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সে লেখা আছে দেখ সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কত আছে? কত আছে? कितना है अमाउंट सरप्लस ऑफ स्टेटमेंट ऑफ 20,000। ভেরি গুড, 20,000। তাহলে ইনার কলামে এটাকে লিখবো, হয়ে গেল। এবার লিখবো অ্যাড স্টেটমেন্ট অফ পিএল অন 31/3/2020 সরি, স্টেটমেন্ট অ্যাড স্টেটমেন্ট অফ পিএল অন 31/3/2020। তো 31/3/2020 তোদের কত পিএল হয়েছিল? 31/3/2020 তোদের স্টেটমেন্ট অফ পিএল কত ছিল? হ্যাঁ, সেটা কোথায় পাবো? স্টেটমেন্ট কত বেরিয়েছিল দেখ স্টেটমেন্ট অফ পিএল এ। আগের দিনে যে স্টেটমেন্ট অফ পিএল নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা বার করেছিস 119,520 কত আছে? 119,520। স্যার 119,520 প্রফিট, ওইটাই তো লেখা আছে। 119,520 নেট প্রফিট আফটার ট্যাক্স তো? নেট হ্যাঁ প্রফিট স্যার। আফটার ট্যাক্স। আচ্ছা, তাহলে ওটাকে অ্যাড কর, ওই দুটোকে অ্যাড করে দে, 20,000 এর সাথে ওটাকে অ্যাড কর। কারণ আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, ওই জন্য তোদেরকে জিজ্ঞাসা করলাম কত আছে। আমাকে দেখতে গেলে আবার ওইখানে যেতে হবে। এবার লিখবো লেস, এবার লিখবো লেস, লেস বলে কি লিখবো? প্রথমে দেখবো ইন্টারিম ডিভিডেন্ড, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেখ ইন্টারিম ডিভিডেন্ড আছে নাকি। ইন্টারিম ডিভিডেন্ড পেইড দেখ একটা দেওয়া আছে ডেবিটে একদম নিচের দিকে, ইন্টারিম ডিভিডেন্ড পেইড, ইন্টারিম ডিভিডেন্ড পেইড হচ্ছে 20,000 আছে, ওটাকে লেস কর। ইন্টারিম ডিভিডেন্ড পেইড 20,000 আছে না, ওটাকে লেস কর। লেস করে কত আসছে? ইনার কলামেই করছি কিন্তু আউটারে এখনো যাব না, ইনার কলামেই করছি। 1,19,520 আসলো। হ্যাঁ, ভেতরে লিখবো। এবার দেখ নিচে দেখ অ্যাডজাস্টমেন্ট নাম্বার 5-এ দ্য ডিরেক্টরস ডিক্লেয়ার ইন্টারিম ডিভিডেন্ড অ্যাট দ্য রেট অফ 10% and recommended a final dividend at the rate of 15% for the year 31st March 2020। তাহলে ইন্টারিম ডিভিডেন্ড বলেছিল 10%, এই 10% কার উপরে হয়? এই যে শেয়ার ক্যাপিটাল আছে দেখ 2 লাখ, তার উপরে 10% করলে কত হয়? 2 লাখের 10% কত? 20,000 তাহলে 20,000 ইন্টারিম ডিভিডেন্ড আমার দেখানো আছেই ট্রায়াল ব্যালেন্সে। তাহলে আমাকে কি করতে হবে? ফাইনাল বা প্রপোজ ডিভিডেন্ড দেখাতে হবে। তাহলে ওখানে নিচে লেখ লেস প্রপোজ ডিভিডেন্ড, লেস প্রপোজ ডিভিডেন্ড, ওখানে লেখ লেস প্রপোজ ডিভিডেন্ড, ব্র্যাকেটে লেখ 2 লাখ ইন্টু 15%, ব্র্যাকেটে লিখবি 2 লাখ ইন্টু 15%, ब्रैकेट में लिखो 2 लाख इंटू 15%, ब्रैकेट में लिखो 2 लाख इंटू 15%, मतलब 30,000, 30,000 के लेस कर दे। तारपरे लेख लेस। सर एक बार रिपीट करिए। रिपीट। फर्स्ट में था स्टेटमेंट ऑफ पीएल ऑन 1 अप्रैल 2019, ये था 20,000 का अमाउंट, ओके। और इसके साथ ऐड हो रहा है स्टेटमेंट ऑफ पीएल ऑन 31/3/2020, मतलब जो स्टेटमेंट ऑफ पीएल हमने बनाया है
तो उसमें से देखो ये प्रॉफिट आफ्टर टैक्स कितना है उसको ऐड कर दिया हमने, ठीक है। स्टेटमेंट ऑफ पीएल का जो प्रॉफिट आफ्टर टैक्स आया है उसको हमने ऐड कर दिया। ओके, तो स्टेटमेंट ऑफ पीएल उधर से ले लिया, करंट ईयर का पीएल, और दोनों को ऐड करने के बाद हमने लेस किया है इंटरिम डिविडेंड। इंटरिम डिविडेंड ट्रायल बैलेंस में दिया हुआ है 20,000, तो उसको लेस कर दिया इंटरिम डिविडेंड। और इसके बाद आ रहा है प्रोपोज डिविडेंड जो एडजस्टमेंट नंबर 5 में है। एडजस्टमेंट नंबर 5 में बोला है कि 15% फाइनल डिविडेंड ये कंपनी देगा। मतलब डिविडेंड किसके ऊपर देते हैं हम? शेयर कैपिटल के ऊपर, क्योंकि डिविडेंड मिलता है शेयर होल्डर्स को। तो इसीलिए हमने परसेंटेज कैलकुलेशन किया है ऑन शेयर कैपिटल। ओके, तो 30,000 आएगा, और ये दोनों को लेस करने के बाद फिर से हमको लेस करना है नंबर 6 नंबर एडजस्टमेंट में। देखो दिया हुआ है प्रोवाइड डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स एट द रेट ऑफ 15%। तो एबार नीचे लिख भी, तो नीचे में लिखो लेस डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स, लेस डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स, और ब्रैकेट में लिखो 10,000। सर आरेक बार बोलून ना। हाँ, लेस ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, লেস ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। প্রথম দুটো তো লেস হয়ে গেছে, তারপরে এটা লেস হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, ব্র্যাকেটে লেখ 20,000 প্লাস 30,000, মানে দুটো যে ডিভিডেন্ড দিলাম ওপরে, একটা 20 একটা 30, টোটাল ডিভিডেন্টের ওপরে ট্যাক্সটা হবে। তাহলে ব্র্যাকেটে विद इन ब्रैकेट हम लिखेंगे 20,000 प्लस 30,000 ब्रैकेट क्लोज, और उसके बाद हम लिखेंगे इंटू 15%। हेलो, हाँ চালু হয়েছে নাকি আমি তো এখনো দেখিনি, কারণ ওয়েবসাইটে কি প্রবলেম করছে? আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শেষ করে নিই, তারপর তোকে ফোন করছি। আচ্ছা, এত অবধি হয়েছে সবার? লেস ডিভিডেন্ড স্যার ডিস্ট্রিবিউশন। কি লাস্টের 82020 আছে? হ্যাঁ, লাস্টের কি অ্যান্সারটা যেটা লেস করে বেরোলো ওটা কি 82020 বেরিয়েছে? কত আসছে বাকিদেরকে একটু জিজ্ঞাসা কর। है सर लेस 82020। अच्छा, এটা इसको आउटर में दे दो, इसको आउटर में दे दो, इसको आउटर में दे दो अभी। हो गया? और अब क्या करना है, जनरल रिजर्व को लेना है। तो ट्रायल बैलेंस में देखो जनरल रिजर्व लिखो फिर ক্লোজ से। করে দেবো এটা স্যার? এটাকে আউটারে পাঠাবো, কিন্তু ক্লোজ করব না। আগের দিন আচ্ছা, যেরকম করেছিলাম বাইরে পাঠালাম, এবার জেনারেল রিজার্ভটা ক্যালকুলেশন করে বাইরে পাঠাবো, দিয়ে বাইরের দুটোকে ऐड করব। मतलब हमने स्टेटमेंट ऑफ पीएल का कंप्लीट हो गया, इसको आउटर में हमने दे दिया, और अभी जनरल रिजर्व का कैलकुलेशन करना है। जनरल रिजर्व को कैलकुलेशन करके फिर से आउटर में देना है, और ये स्टेटमेंट ऑफ पीएल और जनरल रिजर्व दोनों को ऐड करके इधर लाना है बैलेंस शीट में। तो अभी क्या करेंगे हम, तो इसको जो स्टेटमेंट ऑफ पीएल का कैलकुलेशन खत्म हो गया, और इसको आउटर में हम दे रहे हैं 88 कितना आ रहा है वो दे दो, ठीक है। और उसके बाद लिखो जनरल रिजर्व ऑन 1/4/2019। देखो ये ट्रायल बैलेंस में दिया हुआ है, ट्रायल बैलेंस का क्रेडिट में अमाउंट है, ट्रायल बैलेंस का क्रेडिट में एक 17,000। अमाउंट 17,000, उसको इनर कलम में लिखो, उसको इनर कलम में लिखो 17,000 इनर कलम में, और ऐड ट्रांसफर कुछ भी नहीं हुआ है करंट ईयर में, ट्रांसफर नील, NIL लिख दो, ट्रांसफर नील। अभी इनारे, दोनों को ऐड, हाँ ইনারে হ্যাঁ ইনারেই লিখবো, ইনারে 17,000 লিখেছি, তার সাথে অ্যাড ট্রান্সফার নীল, NIL নীল। এবার এই দুটোকে অ্যাড করে বাইরে দেবো, তাহলে বাইরে 17,000ই যাবে। এবার আউটারে দেবো 17,000, 17,000-এর সঙ্গে আমি নীল অ্যাড করলাম। বানালি? এটা কি সুন্দর বানিয়েছে।
17,000-এর সঙ্গে রাতে রাখিস একটু খাবো। রাতে খাবো কিন্তু আগের দিন তো রাইসটা পাঠাতে পারি। अच्छा তাহলে আউটারে কত গেল? আউটার कॉलम में कितना अमाउंट गया है? 99020 0 ऐड हो गया। 99020 और वेरी गुड, उसको क्लोज कर दो, अभी उसको क्लोज कर दो और इधर बैलेंस शीट में रिजर्व एंड सरप्लस के इधर लिख दो 99020। आपका आ गया ये अमाउंट। देखो मेरा बैलेंस शीट में ये भी शो कर रहा है 99020। अभी आपका ठीक हो गया, ठीक है ना? ओके। स्टेटमेंट ऑफ पीएल और जो रिजर्व एंड सरप्लस का है इसमें थोड़ा सा स्टेपिंग दिमाग में रखना है। क्या क्या लेना है मैं फिर से रिपीट कर रहा हूँ। पहले आपको लेना है स्टेटमेंट ऑफ पीएल का ओपनिंग बैलेंस जो ट्रायल बैलेंस में हमको देगा, इसको पहले लेना है। और उसके साथ ऐड करना है करंट ईयर का प्रॉफिट आफ्टर टैक्स जितना आया है वो स्टेटमेंट ऑफ पीएल में जो लास्ट पीएल हमने क्रिएट किया है उसमें से मिलेगा हमको, तो दोनों का ऐड कर देंगे। और इसमें से क्या क्या लेस होते हैं, मैक्सिमम 4 आइटम्स लेस होते हैं, तो इधर 3 आइटम हमने लेस किया है। नंबर 1 इंटरिम डिविडेंड जो ट्रायल बैलेंस में है, और उसके बाद प्रोपोज डिविडेंड जो एडजस्टमेंट में है, और उसके बाद डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स, और इधर ट्रांसफर टू जनरल रिजर्व कुछ भी नहीं था। मतलब हमने 3 आइटम लेस करके आउटर में दे दिया। और उसके बाद हमने जनरल रिजर्व का ओपनिंग बैलेंस लिया और उसके साथ ऐड कर दिया क्या, ट्रांसफर ड्यूरिंग द ईयर। ट्रांसफर ड्यूरिंग द ईयर इज नील, सो आउटर कॉलम में 70,000 चला गया और दोनों को ऐड करके जो अमाउंट आया है 99020 वो हमने बैलेंस शीट का रिजर्व एंड सरप्लस में शो कर दिया। ओके ओके ना? ओके 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 ओके। हेलो ओके अच्छा ओके ओके अच्छा। और इसके बाद क्या है, नंबर 1 में तो हो गया, नंबर 2 में क्या लिखा है, नॉन करेंट लाइबिलिटीज। अपने आप लोग लिख लो नॉन करेंट लाइबिलिटीज, मतलब इधर शेयर होल्डर्स फंड, तीनों हेडिंग मेन होता है हमने बोल दिया है। नंबर 1 शेयर होल्डर्स फंड, नंबर 2 नॉन करेंट लाइबिलिटीज, और नंबर 3 में करेंट लाइबिलिटीज होता है। लाइबिलिटीज का 3 हेडिंग्स होता है, मेन हेडिंग 3 होता है और एसेट्स का 2 होता है। तो हमने शेयर होल्डर्स फंड को खत्म कर दिया। और नंबर 2 में हम क्या लिख रहे हैं, नॉन करेंट लाइबिलिटीज। नॉन करेंट लाइबिलिटीज के अंडर में क्या लिख रहे हैं हम, नंबर ए लॉन्ग टर्म बोरोइंग्स, मतलब हमने कितना अमाउंट आउटसाइड से फार्म के लिए लोन किया है ये अमाउंट दिखाना है और इसको नोट में भी दिखाना है। इधर लिख दो नंबर 10, नंबर 10 इधर लिख दो और नोट्स टू अकाउंट्स में जाओ। नोट्स टू अकाउंट्स में लिखो नंबर 10 लॉन्ग टर्म बोरोइंग्स। नोट्स टू अकाउंट्स में लिखो नंबर 10 लॉन्ग टर्म बोरोइंग्स। नोट्स टू अकाउंट्स में नंबर 10 लॉन्ग टर्म बोरोइंग्स। तो लॉन्ग टर्म बोरोइंग्स क्या क्या है, क्या क्या लोन है, इसमें क्या क्या आते हैं, इसमें बैंक लोन आते हैं और डिबेंचर आते हैं। देखो ट्रायल बैलेंस में आपको दिया हुआ है, लास्ट में देखो एक है 12% बैंक लोन और एक 6% डिबेंचर। तो नोट्स टू अकाउंट्स में पहले लिखो नंबर 10 लॉन्ग टर्म बोरोइंग्स, उसके अंडर में लिखो 12% बैंक लोन, उसका अमाउंट है 60,000 और 6% डिबेंचर भी है। देखो ट्रायल बैलेंस में उसका अमाउंट है 40,000। अभी दोनों को ऐड कर दो, आउटर में दे दो। आउटर में कितना आएगा, 1 लाख आएगा। और इधर देखो রিপিট করুন। আমি বলছি হ্যাঁ, নোটস টু অ্যাকাউন্ট से जा, নোটস টু অ্যাকাউন্ট से लेख নাম্বার 10 লং টার্ম বরোইংস, মানে এইটা যেটা বানাচ্ছি লং টার্ম বরোইংসটা, লং টার্ম বরোইংস এটা নাম্বার দেবো হচ্ছে 10 দিয়ে লিখবো লং টার্ম বরোইংস। এবার ওটার নিচে, এটা নোটস টু অ্যাকাউন্টসে কিন্তু নাম্বার 10 লং টার্ম বরোইংস লিখেছি, তার নিচে লিখবো ওখানে লেখ 12% ব্যাংক লোন, 12% ব্যাংক লোন, আর তার নিচে লেখ 6% ডিবেঞ্চার। 12% ব্যাংক লোন, তার নিচে লেখ 6% ডিবেঞ্চার। 12% ব্যাংক লোন দেখ ট্রায়াল ব্যালেন্সে কত আছে দেখে নে, দেখ 60,000 আছে আর ডিবেঞ্চার আছে 40,000। এই দুটোকে অ্যাড করে বাইরে দিয়ে দে, বাইরে দেখ 1 লাখ হবে দুটোকে অ্যাড করলে। কারো ডাউট থাকলে বল, আনমিউট কর আর বল। হ্যাঁ আউটারে, ইনারে তো বসালাম, ইনারে লিখলাম 60 আর 40, আউটারে লিখবো 1 লাখ। ঠিক আছে,
এবার দেখ আমার এখানে ব্যালেন্স শিটটা যেটা শো করছি নন কারেন্ট লাইবিলিটিস লং টার্ম বরোইংস 1 লাখ চলে এসছে এখানে। আউটারে যেই যাবে ওটাকে ক্লোজ করে দিবি ওখানে, হয়ে গেল। এবার আসছি আমরা কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এর ফার্স্টে আছে ট্রেড পেয়েবলস। তো ট্রেড পেয়েবলস নাম্বার 11 দিয়ে দে। 11 দিয়ে নোটস টু অ্যাকাউন্টসে চলে যা। নোটস টু অ্যাকাউন্টসে লেখ নাম্বার 11 ট্রেড পেয়েবলস। নোটস টু অ্যাকাউন্টসে যা, ওখানে লেখ ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস এর মধ্যে কি কি যায়? ক্রেডিটার্স আর বিলস পেয়েবল। তাহলে ওটার নিচে লিখে নে ক্রেডিটার্স আর বিলস পেয়েবল। এবার ট্রায়াল ব্যালেন্স থেকে তোরা খুঁজে বার কর ক্রেডিটার্স আর বিলস পেয়েবল কত আছে। ক্রেডিটার্স আর ডেটার্স দেখ একসাথে দেওয়া আছে। ক্রেডিটার্স 31,000 আছে ক্রেডিটার। ক্রেডিটার কত আছে? হ্যাঁ 31,000। আর বিলস পেয়েবল কত আছে? 12,000, তাই না? তার নিচেই আছে দেখ একটা পরে। তাহলে নোটস টু অ্যাকাউন্টসে আমরা লিখছি নাম্বার 11 ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস এর আন্ডারে লিখলাম ক্রেডিটার্স, তার নিচে লিখবো बिल्स पेएबल। क्रेडिटर्स এর অ্যামাউন্ট আর बिल्स पेएबल এর অ্যামাউন্ট इनर कॉलम में लिखबो। क्रेडिटर्स का अमाउंट और बिल्स पेएबल का अमाउंट हम इनर कॉलम में लिखेंगे। क्रेडिटर्स का अमाउंट है 31,000 और बिल्स पेएबल का अमाउंट है 12,000। अभी इस दोनों को हम ऐड कर देंगे और आउटर में लिखेंगे क्या 43,000 और 43,000 को हम बैलेंस शीट में ऐसे पुट कर देंगे। नंबर 11 के स्ट्रेट में लिखेंगे 43,000। ये बैलेंस शीट में आ गया आपका, ये बैलेंस शीट में आपका आ गया 43,000, है ना? 31,000 एंड 12,000 दोनों को ऐड करके। अगर किसी को कोई प्रॉब्लम है एंड अनम्यूट एंड कैन से। और इसके बाद आगे बढ़ेंगे आगे। হ্যাঁ স্যার। Yes, sir. ओके ओके अच्छा ये सर बोले आउटस्टैंडिंग एक्सपेंसेस, इसको हम नोट दे दिया नंबर 12। तुम भी एक नोट दे दो नंबर 12। नोट्स टू अकाउंट्स में चले जाओ और लिखो आउटस्टैंडिंग एक्सपेंसेस। नोट्स टू अकाउंट्स में लिखो नंबर 12 आउटस्टैंडिंग एक्सपेंसेस। नोट्स टू अकाउंट्स में नंबर 12 आउटस्टैंडिंग एक्सपेंसेस लिखो। तो आउटस्टैंडिंग एक्सपेंस में क्या आएगा? आपको क्या देखना है आउटस्टैंडिंग एक्सपेंस में? एडजस्टमेंट में कुछ आउटस्टैंडिंग है कि नहीं, पहले इसको देखना है। एडजस्टमेंट में देखो आउटस्टैंडिंग सैलरीज एंड वेजेस है ना 3,000। तो लिखो नीचे से आउटस्टैंडिंग सैलरीज एंड वेजेस इनर कॉलम में लिखना, इनर में 3,000 हो गया। और उसके बाद लिखो इंटरेस्ट ऑन 12% बैंक लोन। इंटरेस्ट ऑन 12% बैंक लोन। নিচে কি লিখবো? হ্যাঁ বল। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এর নিচে কি লিখব স্যার? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এর নিচে লিখবি হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস। फर्स्ट लेख सैलरीज एंड वेजेस 3,000 लेख। फर्स्ट में लिखो सैलरीज एंड वेजेस 3,000। আর তোরা যখন স্টেটমেন্ট অফ পিএলটা বানিয়েছিলি মনে আছে? ব্যাংক লোনের ওপর 12% আর ডিবেঞ্চারের ওপর 6% ক্যালকুলেশন করেছিলি, ওটাও আউটস্ট্যান্ডিং রয়ে গেছে কারণ ওটা ट्रायल बैलेंस देवा नहीं। वो 12% बैंक लोन का जो इंटरेस्ट है और डिवेंचर का जो इंटरेस्ट है वो भी आउटस्टैंडिंग है, अभी तक पेमेंट नहीं किया है। তাহলে লেখ इंटरेस्ट ऑन 12% बैंक लोन। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসই আসছে। হ্যাঁ হ্যাঁ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের মধ্যেই যাচ্ছি। প্রথমে লিখেছি স্যালারিজ অ্যান্ড ওয়েজেস ইনার কলামে 3,000। তারপরে আমরা লিখছি হচ্ছে ইন্টারেস্ট অন 12% ব্যাংক লোন। ক্যালকুলেশন যদি দেখাতে চাস তাহলে লিখবি ব্র্যাকেটে 60,000 ইন্টু 12%। 60,000 ইন্টু 12%। তাহলে কত আসছে? 6-8-6-12 7200, ताई तो। बैंक लोन हमारे पास था 60,000 का और इसका इंटरेस्ट कितना है? 12% है। तो ये 7200 और उसका नीचे से लिखो इंटरेस्ट ऑन डिवेंचर। इंटरेस्ट ऑन डिवेंचर
इंटरेस्ट ऑन डिवेंचर, डिवेंचर का अमाउंट देख लो, कैलकुलेशन सेम होगा 40,000 इंटू 6%, 40,000 इंटू 6%, 40,000 इंटू 6%, तो क्या कितना आएगा? 2400 शायद आएगा। यस सर। अभी तीनों को ऐड करके आउटर में दे दो, अभी तीनों को ऐड करो और आउटर में लिखो कितना आ रहा है बोलो। লাস্টেরটা একটু বলুন না। আবার বলছি, প্রথম থেকেই বলছি, আমি করতে চাইছি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ফার্স্টে লিখবো স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, ইনার কলামে 3000, তারপরে লিখবো ইন্টারেস্ট অন 12% ব্যাংক লোন, সেটা আসছে 7200। কি করে ক্যালকুলেশন হচ্ছে? 80,000 লোন আছে, এই সরি 60,000 লোন আছে, তার উপরে 12%, ব্র্যাকেটে দেখালে দেখিয়ে রাখতে পারিস 60,000 ইন্টু 12%, ওটা আগেও দেখানো আছে, স্টেটমেন্ট অফ পিএল এর সময় দেখিয়েছি আমরা। তারপর লিখবি ইন্টারেস্ট অন 6% ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন 6% ডিবেঞ্চার, সেটাতে লিখবো 40,000 ইন্টু 6%, 40,000 ইন্টু 6%, তাহলে হচ্ছে 2400। এবার তিনটে যে অ্যামাউন্ট আসলো, একটা 3072, কত? 12,600। দেখ এবার এখানে আমার যে ব্যালেন্স শিটটা শো করছি আমি, সেখানে দেখ নাম্বার 12 এ শো করছে 12,600, এই যে নাম্বার 12, তাই না? এই যে আছে, দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, বাকিরা সবাই পাচ্ছিস দেখতে? এই যে 12,600 नंबर 12, वर्किंग नोट नंबर 12, মানে मतलब नोट्स टू अकाउंट्स नंबर 12, 12,600 हो गया। और इसके बाद क्या है? अदर करेंट लाइबिलिटीज, ये है अदर करेंट लाइबिलिटीज। तो अदर करेंट लाइबिलिटीज में कुछ भी नहीं है, इधर डैश दे दो, जस्ट अमाउंट में एक छोटा सा डैश, इधर देख लो हमारा बैलेंस शीट में एक डैश दिया हुआ है, ऐसे एक डैश दे दो, मतलब अदर करेंट लाइबिलिटीज कुछ भी नहीं है। और इसके बाद शॉर्ट टर्म प्रोविजन, इसके लिए नोट बनाना ही है, ठीक है? इसके लिए नोट बनाना है नंबर 13, नंबर 13 लिख दो, नंबर 13, नंबर 13। और नोट्स टू अकाउंट्स में जाओ, नोट्स टू अकाउंट्स में उधर लिखो नंबर 13 देके उसके बाद लिखो शॉर्ट टर्म प्रोविजंस, शॉर्ट टर्म प्रोविजंस। शॉर्ट टर्म प्रोविजंस के अंदर तीनों आइटम आएगा, तीनों आइटम, 3 आइटम्स आएगा, ठीक है? 3 आइटम लेना है हमको। क्या है? पहले लिखो प्रोविजन फॉर टैक्सेशन, शॉर्ट टर्म प्रोविजन के अंडर में लिख रहे हैं हम नोट्स टू अकाउंट्स में, प्रोविजन फॉर टैक्सेशन, प्रोपोज डिविडेंड, और उसके बाद लिखेंगे डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स। ओके, तो शॉर्ट टर्म प्रोविजन के अंडर में तीनों आइटम आएगा। क्या क्या लिखेंगे? प्रोविजन फॉर टैक्सेशन, प्रोपोज डिविडेंड एंड डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स, तीनों आइटम हम लेंगे, ठीक है ना? তিনটে আইটেম আমরা নেব শর্ট টার্ম প্রভিশনের মধ্যে। শর্ট টার্ম প্রভিশনে আমাদের তিনটে আইটেম, তার মধ্যে একটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন, তারপরে আমরা নেব প্রপোজ ডিভিডেন্ড, তারপরে আমরা লিখব ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এবার তোরা আমাকে বলবি যে কোনটার অ্যামাউন্টটা কত হবে। প্রভিশন ফর ট্যাক্সেশন এটা কোথায় পাবো? কে বলবে আমাকে? কি করে আমি বুঝবো? प्रोविजन फॉर टैक्सेशन किधर मिलेगा हमको उसका अमाउंट? যে কেউ আনমিউট করে বলতে পারিস? প্রভিশন ফর ট্যাক্সেশন স্টেটমেন্ট অফ পিএলএ পাবো। স্টেটমেন্ট অফ পিএলএ দেখ ট্যাক্স এক্সপেন্সেস বলে যে অ্যামাউন্টটা লেখা আছে, প্রভিশন ফর ট্যাক্সেশনটা পাবো হচ্ছে স্টেটমেন্ট অফ পিএলএ, যেখানে প্রফিট আফটার ট্যাক্স ছিল তার উপরেই আছে, দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদম ফ্যান্টাস্টিক। @40% করে যেটা পেয়েছিলাম, কত পেয়েছি? 79680। ব্যাস, ওখানে ভেতরের কলামে বসিয়ে দে, ইনার কলামে লিখো। তারপরে তারপরে কি ছিল? প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড কত হয়েছে? ওই দেখ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আছে প্রপোজ ডিভিডেন্ড 30,000, ভেরি গুড, থ্যাংক ইউ। और डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स কত এসছে? 500। হ্যাঁ 7,500।
ওখানে কত ছিল 20, আর 20 আর এদিকে আসলো হচ্ছে 30, 50, 50-এর ওপর 15, 55-75, হ্যাঁ 7500। ঠিক আছে, তাহলে এবার তিনটেকে ऐड করে বাইরে দিয়ে दे। तीनों को ऐड कर दो, तीनों को ऐड कर दो और आउटर में लिख दो। तीनों को ऐड कर दो और आउटर में लिखो। कितना अमाउंट आ रहा है हमको बोलो। Sir, 17180 117,180। ये अमाउंट जो हमने दिखा रहा है इधर, ये अमाउंट आ रहा है 117,180। हो गया, हमारा लाइबिलिटी का काम खत्म हो गया। अभी एसेट में आ रहा है, ठीक है ना। टोटल कर लेना, टोटल ये आएगा 571800, चेक कर लेना। ओके, अभी एसेट में आ रहा है, तो एसेट में क्या है, नंबर 2 रोमन 2 दे दिया हमने, कैपिटल में लिखा है एसेट्स, और नंबर 1 में क्या लिखा है, नॉन करेंट एसेट्स, और नंबर 2 में है करेंट एसेट। तो नॉन करेंट एसेट में ऐसे लिखो, नंबर ए फिक्स्ड एसेट्स, फिक्स्ड एसेट्स के अंडर में लिखो टेंजिबल एसेट्स, टेंजिबल, और दो नंबर 2 देके लिखो इंटेंजिबल। तो ये टेंजिबल एसेट्स का नंबर 14, इसका नंबर आएगा नंबर 14। अभी नोट्स टू अकाउंट्स में हमको जाना है, नोट्स टू अकाउंट्स में लिखो नंबर 14 टेंजिबल एसेट्स। नोट्स टू अकाउंट्स में लिखो टेंजिबल एसेट्स। तो टेंजिबल एसेट्स में नोट्स टू अकाउंट्स नंबर 4 टेंजिबल एसेट्स। तो टेंजिबल एसेट्स क्या क्या है इधर, प्लांट एंड मशीनरी है, पहले लिखो प्लांट एंड मशीनरी लेस डेप्रिसिएशन। तो प्लांट एंड मशीनरी कितना है पहले इधर से देख लो, प्लांट एंड मशीनरी है 1 लाख, लेस डेप्रिसिएशन, डेप्रिसिएशन कितना था 10%। तो 1 लाख से 10% मतलब 10,000 लेस करके आउटर में हम लिखेंगे 90,000। কারণ বুঝতে অসুবিধা হলে বলবি। প্রথমে লিখলাম ট্যাঞ্জিবল অ্যাসেটস নাম্বার 14 দিয়ে, তার নিচে লিখলাম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইনার কলামে লিখলাম 1 লাখ, 1 লাখ, লেস ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ 10%। তাহলে 10% ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে 10,000, আউটারে তাহলে কত যাবে 90,000। ঠিক একইভাবে ফার্নিচার অ্যান্ড ফিটিংস যেরকমভাবে আগের দিন করেছিলি, ফার্নিচার অ্যান্ড ফিটিংস আছে হচ্ছে 22,000, ইনার কলামে লিখবো লেস ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন হচ্ছে 15%, লেস ডেপ্রিসিয়েশন 15%। তাহলে 22,000 এর ওপর 15% করবি, কত আসছে 3,300 মনে হয় আসবে। তাহলে 3,300 লেস করে আউটারে দিয়ে দে। তারপরে কি আছে, পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক আছে, তারপরে আবার লিখবি পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক। পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক আছে হচ্ছে 10,000 লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন না ওটা অ্যামোর্টাইজেশন হবে, 5%। স্যার একটু বলুন স্যার, ফার্নিচার আর ফিটিংস এ 22,000, তারপরে 22,000 লেস ডেপ্রিসিয়েশন 15% করলে হবে 3,300। হ্যাঁ স্যার, লেস করে আউটারে দিয়ে দে আবার। আউটারে লিখে দেবো। আউটার আউটার ওই 90,000 আউটারে যাবে, এটাও লেস করে আউটারে যাবে, পেটেন্টেডটাও লেস করে আউটারে যাবে, তিনটে আউটারে যাবে, তিনটেকে তখন অ্যাড করবো। আচ্ছা স্যার, কিন্তু তাহলে যে ডেপ্রিসিয়েশন 10 লাগে 10 করে যে 10,000 বেরোয় ওটা মাইনাস করে করলাম। আমি বলে দিচ্ছি শোন ভালো করে, তোর ভয়েসটা একটু ব্রেক হচ্ছে। প্রথমে আমরা লিখলাম হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেটস, হলো, তার নিচে লিখলাম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সোজাসুজি লিখলাম 1 লাখ, ইনার কলামে লেস ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ 10%, ইনার কলামে 10,000, বাইরে দিলাম আউটার কলামে 90,000। ক্লিয়ার? ঠিক আছে তারপরে একইভাবে ফার্নিচার অ্যান্ড ফিটিংস 22,000 লেস ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ 15%, 3,300। এবার লেস করে যেটা হচ্ছে সেটা আউটারে লিখবো। স্যার 18,100 না 1,300 যেটা হচ্ছে ওটাকে আউটারে লিখবো, 3,300টা তো ইনারে লিখবো, লেস করে যেটা বেরোচ্ছে সেটা আউটারে লিখবো, তাই তো? আমি আবার বলছি, প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা কি হয়েছে, স্যার ওটা Plant এ- স্যার ওটা হয়ে ফার্নিচার ওটা আউটারে গেছে কি, ওটা আউটারে গেছে। 90,000 আউটারে আছে। ব্যাস একইভাবে আবার ফার্নিচার ফিটিংসটাকে ভেতরের কলামে লিখবি,
হ্যাঁ 22,000 লেস ডেপ্রিসিয়েশন 3,300। এবার 22,000 থেকে 3,300 লেস করে আউটারে আবার দিয়ে দিবি। আগে যেরকম প্ল্যান্ট মেশিনারিটা আউটারে গেছে, এটাও আউটারে যাবে। স্যার ওটাই আমি বলছি, তখন থেকে বোঝার চেষ্টা করছিলাম। বুঝতে পেরেছিস এবার? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল। স্যার পেটেন্ট এন্ড ট্রেডমার্ক তো ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ও হ্যাঁ, পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক তো ইনটেনজিবলে যাবে। সরি, পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্কটা এখান থেকে উড়িয়ে দে, তাহলে ফার্নিচার আর ইয়েটা যাবে। ফার্নিচার ফিটিংস আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দুটোকে অ্যাড কর ওখানে। মানে 90,000 আর এটা থেকে কত আসলো সেই দুটোকে অ্যাড করে নাম্বার 14 এর সোজাসুজি বসিয়ে দে। 108,700 দেখ আসবে, 108,700। Yes, sir. হয়েছে? এবার ইনট্যাঞ্জিবলের জন্য একটা নোট করে নে। নাম্বার 15 নোটস টু অ্যাকাউন্টসে লেখ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। নাম্বার 15 ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ওখানে লিখবি পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক লেস অ্যামোর্টাইজেশন। পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক তোর কত আছে দেখে নে। পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক তোর আছে 10,000. হ্যাঁ 10,000 লেস অ্যামোর্টাইজেশন 5%, মানে 500 লেস করবি করে আউটারে দিবি 9,500। ওই 9,500টা এখানে চলে আসবে। वो 9,500 अमाउंट ये बैलेंस शीट में आ जाएगा, ठीक है ना? ये इधर इधर देख लो, बैलेंस शीट में हम दिखा रहा है 9,500 इधर आ गया। इंटेंजिबल जैसे टेंजिबल का कंप्लीट हो गया, ऐसे इंटेंजिबल भी कंप्लीट हो जाएगा, ठीक है? और इसके बाद হয়েছে সবার? এবার লেখ, দেখ বি দিয়ে লিখেছি নন কারেন্ট ইনভেস্টমেন্ট। এখানে নন কারেন্টের মধ্যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট ব্র্যাকেটে লেখ 8% গভর্নমেন্ট বন্ড, মানে আমার ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা এখানে আসবে। 8% গভর্নমেন্ট বন্ড দেখ ট্রায়াল ব্যালেন্সের একদম নিচের দিকে আছে। 8% গভর্নমেন্ট বন্ড কত আছে দেখ ট্রায়াল ব্যালেন্সে, দেখ 1 লাখ আছে। এটা আর কোনো নোট করতে হবে না, এখানে ব্র্যাকেট এরকম ভাবে লিখে দে नॉन करेंट इन्वेस्टमेंट ब्रैकेट में विद इन ब्रैकेट 8% गवर्नमेंट बॉन्ड अमाउंट इज 1 लाख। हो गया? সবাই লিখেছিস? Yes, sir. वेरी गुड। अभी आ रहा है करंट एसेट्स में नंबर 2 करंट एसेट्स। इन्वेंटरीज मतलब क्या होता है? ये क्लोजिंग स्टॉक होता है। क्लोजिंग स्टॉक कहाँ मिलेगा? एडजस्टमेंट में मिलेगा। देख लो क्लोजिंग स्टॉक कितना है और इधर दे दो। इसके लिए कोई नोट भी नहीं जरूरत है, ठीक है ना? इन्वेंटरीज का अमाउंट देखो, 2 अमाउंट है उधर, उसमें से जो अमाउंट कम है उसको लेना है 1,80,000, उसको हमने ले लिया इधर 1,80,000। ओके ओके ना? স্যার আরেকবার বলুন না। ইনভেন্টরিজ মানে হচ্ছে ক্লোজিং স্টক, একদম বাংলা ভাষায় ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কোথায় পাবো? ট্রায়াল ব্যালেন্সে পাবো না, অ্যাডজাস্টমেন্টে পাবো। তো অ্যাডজাস্টমেন্টে দেখ, প্রথম অ্যাডজাস্টমেন্টে আমাকে ক্লোজিং স্টক দেওয়া আছে, ওখানে দুটো অ্যামাউন্ট আছে, তার মধ্যে যেটা কম আছে সেটা নেব। 1,80,000 আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? হয়ে গেল। ট্রেড রিসিভেবল নাম্বার 16, ट्रेड रिसीवेबल नंबर 16 नोट्स टू अकाउंट्स में जाओ। ट्रेड रिसीवेबल नंबर 16, नंबर 16 ट्रेड रिसीवेबल, उसके अंडर में लिखो डेटर्स, उसके अंडर में लिखो बिल्स रिसीवेबल। 2 आइटम आएगा उधर, डेटर्स और बिल्स रिसीवेबल। डेटर्स एंड बिल्स रिसीवेबल 2 आइटम। तो डेटर्स का अमाउंट देख लो कितना है, कोई हमको बताए डेटर्स का अमाउंट कितना है? वो तो क्रेडिटर्स के साथ एक साथ था ना, 61,000। वेरी गुड। और बिल्स रिसीवेबल का अमाउंट कितना है देख लो, 10,000। अभी दोनों को ऐड कर दो, 60,000 और 61,000 एंड 10,000 ऐड करके 71,000 देखो इधर आ गया। ये देखो 71,000 आपका अमाउंट, ये देखो 71,000 का अमाउंट इधर है। স্যার না ঠিক বলছি আছে, নাম্বার নাম্বার 6 স্যার বিল আগে কিছু লিখতে হবে এটাতে? না, নোটস টু অ্যাকাউন্টসে লিখবো নাম্বার 16, তার পাশে লিখবো হচ্ছে ট্রেড রিসিভেবল, ঠিক আছে? হ্যাঁ ওটাই। হ্যাঁ, তার নিচ দিয়ে লিখবো ডেটার্স, তার নিচে লিখবো বিলস রিসিভেবল, দুটো আইটেম। হয়েছে? 61,000 আর 10,000 অ্যাড করে 71,000 এখানে আমরা শো করে দিয়েছি। ওকে,
এবার আদার কারেন্ট অ্যাসেট নাম্বার 17 দিয়ে দে। আদার কারেন্ট অ্যাসেট নাম্বার 17, নোটস টু অ্যাকাউন্টসে চলে যা। নোটস টু অ্যাকাউন্টসে চলে যা, নাম্বার 17, নোটস টু অ্যাকাউন্টস নাম্বার 17, আদার কারেন্ট অ্যাসেট। নোটস টু অ্যাকাউন্টস আদার কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি যাবে? আগের দিন আমরা দুটো আইটেম নিয়েছিলাম, একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এই দুটোকে আগে নেই। ট্রায়াল ব্যালেন্সে দেখ দেওয়া আছে অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স। एडवांस पेमेंट ऑफ टैक्स है 20,000। एडवांस पेमेंट ऑफ टैक्स आपके पास है 20,000। एडवांस पेमेंट ऑफ टैक्स इज 20,000, इनर कलम में लिखो और लिखो उसके, हाँ एडवांस पेमेंट ऑफ टैक्स लिख 20,000, তারপরে লিখ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স 3,000 হয়েছে। তারপরে লিখ ইন্টারেস্ট অন 8% গভর্নমেন্ট বন্ড। ইন্টারেস্ট অন 8% গভর্নমেন্ট বন্ড, মানে গভর্নমেন্ট বন্ডের যে ইন্টারেস্টটা সেটা একটা এন্ট্রি আমরা আগে দিয়েছিলাম, এখন আর একবার দিতে হবে। যেমন ডিবেঞ্চার ব্যাংক লোনের ইন্টারেস্টের এন্ট্রি হয়েছে, তেমনি এটার এন্ট্রি আমার অ্যাসেটে করতে হবে। তাহলে ওখানে ব্র্যাকেটে লেখ डिस्ट्रीब्यूशन टैक्स का अमाउंट कितना है सर? डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स का अमाउंट ट्रायल बैलेंस में है 3,000 और एडवांस पेमेंट ऑफ टैक्स है 20,000। एडवांस पेमेंट ऑफ टैक्स फर्स्ट में आएगा 20,000, उसके बाद डिविडेंड डिस्ट्रीब्यूशन टैक्स आएगा 3,000, हो गया। और उसके बाद लिखो इंटरेस्ट ऑन 8% गवर्नमेंट बॉन्ड। इंटरेस्ट ऑन 8% गवर्नमेंट बॉन्ड, मतलब इधर 3 आइटम आ रहा है, ठीक है ना। तो अभी क्या लिखेंगे हम, ब्रैकेट में दिखाएंगे 1 लाख इंटू 8%। 1 लाख इंटू 8% मतलब 8,000। तो तीनों अमाउंट हमका हो गया ये इधर 20,000, 3,000 और 8,000। अभी तीनों को ऐड कर दो, कितना आ रहा है देखो। अभी तीनों को ऐड कर दो, अभी तीनों को ऐड कर। सर 31,000। अभी इधर देखो, ये हमारा जो बैलेंस शीट है इधर अभी है 31,000, तो मिल गया इधर। और लास्ट में है कैश एंड कैश इक्विवेलेंट, और ब्रैकेट में ऐसे लिख दो कैश एट बैंक। एक ही आइटम है तो आप ऐसे ब्रैकेट में भी लिख सकते हो। अब लिख दो कैश एंड कैश इक्विवेलेंट, कैश एट बैंक। कैश एट बैंक कितना अमाउंट है वो लिख दो उधर। कैश एट बैंक कितना है? 71,600। যা আছে ট্রায়াল ব্যালেন্সে তো হ্যাঁ ট্রায়াল ব্যালেন্সে আছে দেখ 71,600, 71,600। वेरी गुड। अभी दोनों को ऐड कर देना, आपका बैलेंस शीट कंप्लीट, ठीक है। यस सर। किसी का कोई डाउट है तो बोलो, बैलेंस शीट खुला हुआ है इधर हमारे पास। किसी का कोई भी प्रॉब्लम है तो बोलो। আমরা और ঢুকতে পারিনি। हैं নোটস টু অ্যাকাউন্টে কোনো ঢুকতে পারিনি। কোনটা? 15 নাম্বার নোটস টু অ্যাকাউন্ট। নোটস টু অ্যাকাউন্টস 15 মানে ট্যানজিবল অ্যাসেটস। হ্যাঁ স্যার হ্যাঁ। ট্যানজিবল অ্যাসেটসে ওখানে লিখবি, প্রথমে লিখবো 15 ট্যানজিবল অ্যাসেটস, তারপরে লিখবি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইনার কলামে 1 লাখ 1 লাখ, লেস ডেপ্রিসিয়েশন 10,000, বাইরে লিখবো। ও সরি 15 মানে ইনট্যাঞ্জিবল, সরি 15টা আমি ভুল বলছি, 15টা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস হবে। 15টা ইনট্যাঞ্জিবল অ্যাসেটসে লিখবো হচ্ছে 15 দেবো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ওখানে লিখবি পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক, পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক ওটা লিখবি 10,000 ইনার কলামে, লেস অ্যামোর্টাইজেশন 5%, লেস অ্যামোর্টাইজেশন 5% মানে 500, তাহলে 10,000 থেকে 500 বাদ গেলে আউটারে যাবে 9,500। এবার এখানে দেখ ব্যালেন্স শিটে দেখ 9,500 শো করছে, ওটাকে নিয়ে চলে আসবে এখানে, ওকে না? ওকে ওকে এই আচ্ছা। আর ব্যালেন্স শিটের টোটালটাকে কি করবো, এই দেখ প্রথম টোটালটা কিরম ভাবে ক্যাপিটালে লিখবো, টোটাল এ, টোটাল এ এটা, আর লাইবিলিটির যে টোটাল আছে সেটাকে আমাদের লিখতে হয় টোটাল বি, ঠিক আছে? ওকে, তাহলে আমি স্টপ শেয়ারিং করে দিলাম, করবো?
করুন। শেয়ারিং, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। স্টপ শেয়ারিং। আর আমি ওখান থেকে যাচ্ছি আমাদের মেইন যে জায়গা যেটা ছিল সেখানে আমরা চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। ভারতবর্ষ, এইখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ম্যানুয়ালটা আমি এখানে একটু শর্টটা নিয়ে নিচ্ছি, 2 মিনিট তোদের থেকে টাইম নেব। 19 জন শো করছে এখানে। আমাদের এই মাসে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ জানিয়ে দেবো, সব জানিয়ে দেবো, চাপ নেই, একদম চাপ নিবি না, যা চাপ টিচারদের, স্টুডেন্টদের কোনো চাপ নেই। প্রীতিকে দেখে শেখ, প্রীতির কোনো টেনশনই নেই। প্রীতি এসছিস? প্রীতি এখনো আসেনি। প্রীতি কি আনমিউট করতে পারলো? প্রীতি তো মনে হয় আনমিউট করতে পারেনি এখনো। হ্যাঁ স্যার আছি তো। কোথায়? তুই তো স্নান করতে গেছিলি, তুই ফিরেছিস? স্যার আছি তো। অঙ্কটাই তো করলি না, খাতা বই তো নেই, শুধু ফোনেই না আছিস। স্যার, না স্যার অঙ্ক করেছি। করেছিস? আমাকে একটু হ্যাঁ ছবিটা তুলে পাঠাতো দেখি কেমন হ্যাঁ স্যার করেছিস। এক্ষুনি এক্ষুনি পাঠা, পাঠাচ্ছি। এক্ষুনি পাঠা, আমি দেখবো। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। আচ্ছা, আমাদের ইয়ের প্রোগ্রামটার বিষয়ে শুনেছিস প্রীতি? কোনটা স্যার? আমাদের একটা তো প্রোগ্রাম আমাদের করতে হবে টিচার্স ডেতে, একটু আয়ুষী বা সবার সাথে একটু কথা বলে তোরা একটু আমাকে একটু জানা যে কি করতে চাইছি। হ্যাঁ স্যার জানাবো। ঠিক আছে, তোরা ঠিক একটু আছে। আলোচনা করে আমাকে জানা আমরা কিরকম করতে, কারণ তোরাই তো সিনিয়র এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোরাই সিনিয়র মোস্ট, 5th সেমিস্টার। আমরা কিরকম সাজবো, কিরকম গান করব, কিরকম নাচ করব, যার যা করার আছে সেদিনকে করব আমরা, ঠিক আছে? ওকে, হুম। আচ্ছা চল, সবাইকে টাটা, সবাইকে টাটা, তোরা ফটাফট সব লেফট করে যা। টাটা স্যার, টাটা। ও আমি এটা অফ করিনি নাকি রেকর্ডিংটা? আচ্ছা, করে দিলাম।